পুজো প্রার্থনায় বর্ষবরণ, সৈকত শহরেও ছুটির মেজাজ। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার নিউ ইয়ার, মন্দিরে ভিড় পর্যটক পুণ্যার্থীদের। কি ছবি সরাসরি জানব। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার নিউ ইয়ার, তাই মন্দিরে ভিড় পর্যটক পুণ্যার্থীদের। সঙ্গে রয়েছে পঙ্কজ সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে। পঙ্কজ, আমাদের একটু ছবিটা দেখাও, কতটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের মধ্যে। দেখো মিমি, একেবারে যেখানে সৈকত সরণি দীঘায় জগন্নাথ ধাম হওয়ার পর থেকে কিন্তু পর্যটকের ভিড় কিন্তু যথেষ্টই রয়েছে। সেক্ষেত্রে যে বছরের প্রথম যেখানে পর্যটক এবং দর্শনার্থীরা তারা এসে কিন্তু তারা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথম দিনটি তারা শুরু করছেন। সেক্ষেত্রে পর্যটকরা তারা জানাচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে তৃপ্তি পেয়েছে যে গতবারে যেখানে 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়ে তারা কিন্তু রাতে যারা উৎসবে পার্টিতে মেতে উঠেছিলেন, তারপরেই কিন্তু সকাল থেকে একেবারে দর্শনার্থীরা ঢল নেমেছে, যেখানে তারা পুজো দিয়ে জগন্নাথ দর্শন করছেন এবং ভোগও তারা খাবেন। সেই ভোগ খাওয়ার পাশাপাশি তারা কিন্তু জগন্নাথ ধাম এলাকা চত্বর তারা কিন্তু পরিদর্শন করছে, পাশাপাশি তারা কিন্তু জগন্নাথ মন্দিরে পুজোও দিচ্ছেন। সব মিলিয়ে দীঘার সৈকতে পর্যটক এবং দর্শনার্থীরা তারা কিন্তু এসেই কিন্তু জগন্নাথ দেবের পুজো দিয়ে নতুন বছর শুরু করছেন। মিমি, ধন্যবাদ। সাগর থেকে পাহাড়, পুজো প্রার্থনায় নতুন বছরকে স্বাগত জানানো। দীঘার পাশাপাশি বিয়ের পর প্রথম জগন্নাথ মন্দিরে দর্শন করলাম এবং বিয়ের পর প্রথম পুজো দিলাম জগন্নাথ দেবের কাছে। দীঘার বুকে সব থেকে স্মরণীয় যদি কিছু থেকে থাকে আমার কাছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা মানে অত্যন্ত সুন্দর। দীঘার জগন্নাথ মন্দিরের ছবি দেখাচ্ছি আপনাদের। দর্শনার্থীদের ঢল নেমেছে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম নিউ ইয়ার, মন্দিরে ভিড় পর্যটক পুণ্যার্থীদের। আর সাগর থেকে এবার সোজা চলে যাব পাহাড়ে। দার্জিলিংয়েও পুজো প্রার্থনা, নিউ ইয়ারে মহাকাল মন্দিরে ভক্তদের ভিড়। পুজো দিতে লম্বা লাইনে পর্যটকরা। কথা বলবো সরাসরি, পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, কতটা জমজমাট মহাকাল মন্দির? একেবারে তাই, দেখো সকাল থেকেই কিন্তু জমজমাট মহাকাল মন্দির। পর্যটকরা কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়েন। একদিকে হলো টাইগার হিল, সেখানে বছরের প্রথম দিনে সূর্যোদয় দিনের শুরু, তারপরেই চলে আসে তারা মহাকাল মন্দিরে, সেখানে পুজো দেয়। বিশাল লাইন দেখা যায় সকাল থেকে মহাকাল মন্দিরে। মেলো কিন্তু আর ভিউ পয়েন্ট, যেহেতু কাঞ্চনজঙ্ঘার ঝাড় চকচকে নৈসর্গিক দৃশ্য আবারও ধরা পড়েছে বছরের প্রথম দিনে, সাইকেল সব মিলিয়ে কিন্তু বেশ খুশি পর্যটক। আমার সঙ্গে বেশ কয়েকজন পর্যটক রয়েছেন। কীভাবে তারা এই নতুন বছরকে সেলিব্রেট করলেন? হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আর খুব ভালোভাবে কাটছে আমাদের নিউ ইয়ার। এখানকার পুলিশ প্রশাসন সত্যিই খুব সহযোগীশীল আর খুব সুন্দরভাবে আমরা কালকে থেকে এনজয় করছি। আর ওয়েদার খুবই সুন্দর, সানি ওয়েদার। আর আমরা যেটা একটা ভাবি হিল সাইড এরিয়া, টু মাচ ঠান্ডা, সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে নিউ ইয়ারটা সেলিব্রেট করুন। আর খুব ভালো, এখানকার পুলিশ প্রশাসন, হোটেল ব্যবসায়ীরা সবাই খুব সহযোগিতা করছেন আর খুব ভালোভাবে কাটছে আমাদের। কিভাবে কাটালেন নতুন বছর? দারুণ দারুণ। দার্জিলিংকে কেন বেছে নেন? না, আমি অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ি থেকে বিলং করি। দার্জিলিংটা আমার খুব একটা প্রিয় জায়গা, তো নতুন বছর এখানে কাটাবো, সেটার থেকে ভালো বিষয় কিছু হতে পারে না। এখানকার সবাই এত হেল্পফুল, খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব ভালো, সবাই বিহেভিয়ার খুব ভালো। পুলিশ প্রশাসন যেটি ম্যাডাম বললেন, সত্যি খুবই ভালো। তো আপনারাও আসুন, আর সবাইকে দার্জিলিংবাসীকেও হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সবার দিন বছর খুবই ভালো কাটুন। আমি যখন মহাকাল মন্দিরে গেছিলাম, সেখানেও কিন্তু প্রচুর পর্যটক, সাধারণ মানুষ তো বটেই, প্রচুর পর্যটকও কিন্তু এই মহাকাল মন্দিরে পুজোতে লম্বা লাইন সকাল থেকে কিন্তু দেখা যায়। সেই পর্যটকরাও কিন্তু এই বছরের প্রথম দিনে শুধুমাত্র মহাকাল মন্দিরে পুজো দিতেই কিন্তু ছুটে আসেন দূর দূরান্ত থেকে। একেবারে ম্যাল থেকে শুরু করে মহাকাল মন্দির পর্যন্ত রাস্তা জুড়ে কিন্তু লম্বা লাইন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এরপর থেকে ভিড় কিন্তু আরও ছড়িয়ে পড়বে, কেউ চলে যাবে রোপওয়েতে,
কেউ বা চিড়িয়াখানায়, কেউ বা বোটানিক্যাল গার্ডেনে। একদমই তাই পার্থ, যে ছবি আমরা পাহাড় থেকে সমতল সর্বত্রই খুশির মেজাজ, কারণ আজ নতুন বছরের প্রথম দিন। বিদায় 2025, স্বাগত 2026। নতুন বছরের সূচনায় একেবারে ফুল অন ফেস্টিভ মুড। কলকাতা থেকে জেলার রাতের পর সকালেও দেদার হুল্লোড়। সকাল থেকেই ভিড় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিড় জমেছে চিড়িয়াখানাতেও, জমিয়ে মজা, খাওয়া দাওয়া, হইচই, পিকনিক। আলিপুর চিড়িয়াখানা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, চিড়িয়াখানা কতটা জমজমাট এই মুহূর্তে শীতের সকালে? একদমই, চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে পড়েছে দর্শকদের আনন্দ দিতে। আর আমরা এখন যেখানে রয়েছি সেই শিম্পাঞ্জি, আমরা জানি যে চিড়িয়াখানায় যারা ছোটবেলা থেকে আসছে তারা শিম্পাঞ্জি বাবুকে দেখার জন্য একেবারে মুখিয়ে থাকে। সেই শিম্পাঞ্জির এনক্লোজার একবার ছবিটা দেখাই। আজ বছরের প্রথম দিনে কতটা উৎসাহ, কতটা উদ্দীপনা রয়েছে এই মুহূর্তে। বাবু এখনো তার আস্তানা ছেড়ে বেরোয়নি। কিন্তু বাবু না বেরোলেও তার যে সাকরেদরা তারা বেরিয়েছে, ছোটু এবং কিন্তু আদর্শ তাদের দেখার জন্য যে উৎসাহ কচিকাচাদের, সেই উৎসাহ, অর্থাৎ এই চিড়িয়াখানায় যারাই আসে, ছোটদের নিয়ে যারা আসে, তারা আসে ছোটদের নিয়ে এসছেন চিড়িয়াখানায়। কি কি দেখলেন? মানে এই এসেছি, এই শিল্পাঞ্জি থেকে স্টার্ট করছি। খুব খুশি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, ছোটবেলা নিজেদের মনে পড়ছে, খুব আনন্দিত। তো বলে দাও, তোমার কেমন লাগছে? দেখতে পেয়েছো? ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। একদমই, বাচ্চাদের নিয়ে এসে কি ছোটবেলায় ফিরে যাওয়া? হ্যাঁ, ছোটবেলায় ফিরে যাই। আমরা অনেক বছর আগে এসেছিলাম, এই 10 বছর মোটামুটি হচ্ছে আমরা এতদিন অনেকদিন পরে এলাম। একদমই, আর সেই ভিড়টাই আমরা দেখছি। সকলেই ছোটবেলায় যেন ফিরে যাওয়া। এই চিড়িয়াখানায় আসা মানেই সেই বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে সেই চিড়িয়াখানা আবার আমরা দেখছি বেরিয়েছে ছোটু বুড়ি বেরোচ্ছে একে একে সকলে আবার বেরোচ্ছে। আবার সেই সকলেই একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে কখন তারা বেরোবে। মাঝে মাঝেই ব্রেকফাস্ট করছে, বেরোচ্ছে। ছোটু এবং বুড়ি বেরিয়েছে, মাস্তান বেরোবে, এর আগে বেরিয়েছিল, আবার বেরোবে, কিন্তু বাবুর দেখা এখনো পাওয়া যাচ্ছে না। আর এই দর্শকদের আনন্দ দিতে মাস্তান এবং ছোটু বুড়ি, 3 শিম্পাঞ্জি সকাল থেকেই কিন্তু মাঠে, অর্থাৎ তাদের এনক্লোজারের মধ্যে রয়েছে। আর সেই ছবি অর্থাৎ তাদের ছবি দেখার জন্য বছরের প্রথম দিনে দর্শকদের উৎসাহ একবার দেখো। ছোট ছোট কচিকাচা যারা রয়েছেন তাদেরকে একেবারে উঠিয়ে দেওয়া হচ্ছে। 3 যে শিম্পাঞ্জি, সেই শিম্পাঞ্জির আনন্দ কারখানা দেখার জন্য একেবারে আবার সেই উল্লাস, কারণ ইতিমধ্যেই ছোটু, মাস্তান এবং বুড়িও আসছে। অর্থাৎ এই 3 জন মিলে দর্শকদের যে আনন্দ, সেই আনন্দ দিচ্ছে। দর্শকরাও বছরের প্রথম দিনে চিড়িয়াখানায় এসে টিকিট কেটে যে আনন্দটা বছরের প্রথম দিনে, সেটা একেবারে লুটে পুটে নিচ্ছেন। কেউ আসছেন বজবজ থেকে, কেউ বা আসছেন বেহুলা থেকে, কেউ আসছেন উত্তর 24 পরগনার কোনো গ্রাম থেকে। কিন্তু এই চিড়িয়াখানায় আসার যে নস্টালজিক যে স্মৃতি রোমন্থন, নিজের ছোটবেলার চিড়িয়াখানা, কেউ লুচি নিয়ে আসছেন, কেউ বা নতুন প্রজন্মের জন্য চাউমিন করে নিয়ে আসছেন। আর চিড়িয়াখানার সেই পিকনিকের মেজাজে এই জীবজন্তু দর্শন, সেটা একটা অন্য মাত্রা দেয় বছরের প্রথম দিন। একদমই তাই। এবং বিশ্বজিৎ যেরকম বলছিলে, বাবু একটা বড় আকর্ষণ চিড়িয়াখানা আসার। আজ বাবু এখনো দেখা না দিলেও তার সঙ্গী সাথীরা ছোটু, বুড়ি, মস্তান তারা কিন্তু বেরিয়ে পড়েছে। এবং দর্শকরা যতটা এনজয় করছে, তারাও মনে হচ্ছে তাড়িয়ে উপভোগ করছে এই শীতের সকাল, নতুন বছরের প্রথম সকাল। মানুষ বেরিয়ে পড়েছেন, জমিয়ে মজা, খাওয়া দাওয়া, হইচই, সর্বত্রই এই মুহূর্তে ভিড়। ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, নিকো পার্ক, সর্বত্র ভিড়। শীতের সকালে জমজমাট ময়দান, ও কখনো গরম চাই চুমুক, কখনো ঘোড়ার গাড়িতে চড়ে হুল্লোড়। বেলা বাড়লে যে রেস্তোরাঁগুলোতেও ভিড় বাড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে চিড়িয়াখানার ছবি দেখাচ্ছি আপনাদের। উপভোগ করছে ছোটরা তো বটেই, তাদের সঙ্গে বড়রাও।
পাশাপাশি জেলাতেও ভিড়। নিউ ইয়ারে জমজমাট টাকি, ইছামতির পাড়ে সেলফি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। টাকির রাজবাড়ি, 3 নদীর মোহনা, মিনি সুন্দরবনে পর্যটকরা ভিড় জমিয়েছেন। অনুপম রয়েছেন সরাসরি। অনুপম, একটু আমাদের ছবিটা দেখাও, কতটা জমজমাট এই মুহূর্তে ইছামতির পাড়। দেখো মিমি, এই মুহূর্তে কিন্তু যে টাকি সেই যে টাকির যে চেনা ছবি, সেই ছবিটা কিন্তু একদম জমজমাটে। তার কারণ আজকে বছরের প্রথম দিন। সেই বছরের প্রথম দিন কিন্তু একদিকে যেমন ইছামতি নদীতে ভ্রমণ করছে মানুষ, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলাকায় তারা এসেছেন। এসে তারা এখানে এই যে টাকির যে ইছামতি নদীতে ভ্রমণ করছেন, মিনি সুন্দরবন দেখছেন এবং ইছামতি নদীতে থেকে একদম বাংলাদেশ খুব কাছ থেকে দেখে তারা উপভোগ করছেন। পাশাপাশি বিভিন্ন রাজবাড়িতে তারা ঘুরছেন। এক কথায় বলা যেতে পারে আজকে টাকির সকালটা, এই টাকিতে কিন্তু বছরের প্রথম দিন একদম চেটে পুটে উপভোগ করছে পর্যটকরা। কেউ আনন্দ করছে, সেলফি তুলছে, বাচ্চারা খেলাধুলো করছে, তার সঙ্গে খাওয়া দাওয়া। এক কথায় বলা যেতে পারে যে টাকি আজ সকাল থেকে কিন্তু একদম আনন্দ মুখর হয়ে রয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, ছোট থেকে শিশু থেকে বৃদ্ধ, সকলেই কিন্তু এই টাকি যে রাজবাড়ির ঘাট, সেখানে এসে প্রথমে ভিড় করছে। এখান থেকে বিভিন্ন টোটো অটোয় করে কিন্তু বিভিন্ন যেসব 16টি স্পট আছে সেসব জায়গায় ঘুরছে। তার মধ্যে মিনি সুন্দরবন রাজবাড়ি, তারপরে যেসব ইকো পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ঘুরছে এবং এখানে যেসব বিভিন্ন রকমের যে শীতকালের যে রস, শীতকালের যে পাটালি, সেই সব যে টাকির বিখ্যাত সেসব পাটালি, সেই সব পাটালি কিনছে এবং ঘুরছে ফিরছে। এক কথায় বলা যেতে পারে সকাল থেকে এই টাকি এলাকার টাকিটা কিন্তু একদম পর্যটকদের জমজমাট ভিড়। একদমই তাই। 2026কে স্বাগত জানাতে নতুন বছরের প্রথম দিন, প্রথম সকাল, একেবারে ফুল অন ফেস্টিভ মুড রাজ্য জুড়ে।